সুজিত দাস গত ৩০ বছর ধরে দুর্গাপূজায় ঢাক বাজান। প্রতিবার পূজা শুরুর আগেই চুক্তিবদ্ধ হলেও কয়েক বছর ধরে তেমন সাড়া পাচ্ছিলেন না। তাই এবার প্রথমবারের মতো এসেছেন কিশোরগঞ্জের কঠিয়াদির ঢাকের হাটে। আশা করছেন ভালো পারিশ্রমিক পাবার। আগে 10 দিন আগে, হয়তো 1 মাস আগে আমার বায়না হয়ে যেত, কিন্তু এখন হয় না। কিন্তু এখন আসছি, দেখি এখানে আইছি। কঠিয়াদির 400 বছরের পুরনো ঢাকের হাটে পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ঢাকিরা। ঢাক, ঢোল, কাসর, সানাই, বাঁশি, করতাল ও খঞ্জুরি নিয়ে দল বেঁধে নেচে গিয়ে বাদ্য বাজাচ্ছেন তারা। সংখ্যা ও মান ভেদে 10,000 থেকে লাখ টাকা পর্যন্ত উঠছে দাম। দাম দর এই বছর আগের চেয়ে বেশি, পূজাও কিন্তু এই বছর বেশি। আমাদের কেন্দ্র থানায় আগের বছর পূজা ছিল 35টা, আর এবার 54টা। পূজার পঞ্চমী ও ষষ্ঠী পর্যন্ত বসে হাট। ঢাকিদের বক্তব্য, এখন আর আগের মতো দাম পাওয়া যায় না। আধুনিক যুগে ঢাকিদের কদর ক্রমশ কমছে। 8 জনে গেছিলাম আমরা 70,000 টাকা। এবার মনে হয় আল্লাহর রহমতে এবার একটু চাহিদাটা বেশি। ঢাকির সংখ্যাও এই বছর একটু কম, কিন্তু আজকে ক্রেতার সংখ্যা একটু বেশি আছে। 16 শতাব্দীর মাঝামাঝি স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। সেখানে আমন্ত্রণ জানানো হতো দেশের সেরা ঢাকিদের। সেই ঐতিহ্য থেকেই জন্ম নিয়েছে কঠিয়াদির ঢাকের হাট। এইবারের বাজারটা মনে হইতেছে ঢাকির একটু ভালো টাকা পাবে। বাজার অবস্থাটা এবার ভালো, পূজা অনেক হচ্ছে। এবার অন্যান্য বছর পূজা কম হয়, গত বছর পূজা কম হয়েছে, এই জন্য ঢাকিরা ফেরত গেছে। ঢাকঢোল হাটে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে প্রশাসন। তবে জায়গার সীমাবদ্ধতার কারণে হাটকে আরও বড় করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা প্রশাসন। দেশের একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা ঐতিহ্যবাহী হাট। এখানে সার্বিক নিরাপত্তা আমরা আমাদের দিক থেকে গ্রহণ করা আছে, এবং এখানে আমাদের টহল পার্টি আছে একটা, তারা টহল দিয়ে সাদা পোশাকে টহল দিচ্ছে, যে এখানে যাতে নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে আমরা সজাগ আছি। দেবী আরাধনায় ঢাকের আওয়াজ ছাড়া যেন পূজা পূর্ণতা পায় না। তাই তো 400 বছর ধরে টিকে আছে কঠিয়াদের এই ঐতিহ্যবাহী ঢাকের হাটটি। ঢাকিদের প্রত্যাশা, আধুনিকতার ছোঁয়ায় যেন হারিয়ে না যায় এই সংস্কৃতি। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।